কল্পনা করুন, এক যোদ্ধা যার শরীরে ছিল অমর কবচ ও কুণ্ডল, কিন্তু কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে পারত না। কিন্তু সেই যোদ্ধা নিজের হাতে তরবারি দিয়ে সেই কবচ ও কুণ্ডল কেটে দান করেছিল। কেন কর্ণ এই আত্মত্যাগ করলেন? আজকের ভিডিওতে আমরা এটাই জানব। চলুন শুরু করি। আজকে এই গল্পে জানবেন দানবীর কর্ণের সেই অবিশ্বাস্য ত্যাগের কাহিনী। কেন দানবীর কর্ণকে দানবীর বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, আপনারা দেখছেন জ্ঞান গল্প। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মহাভারতের সবচেয়ে বিতর্কিত ও মহান চরিত্র কর্ণকে নিয়ে। বিশেষ করে কর্ণ কেন নিজের জন্মগত কবচ ও কুণ্ডল সে দান করেছিল। চলুন শুরু করি এই অসাধারণ কাহিনী। মহাভারতের যুগে কুন্তী দেবীর সন্তান হিসেবে জন্ম নেন কর্ণ। জন্মের সময় সূর্যদেব তাকে আশীর্বাদ করেন। তার শরীরে জন্মায় দিব্য কবচ এবং কুণ্ডল। এই কবচ কুণ্ডল ছিল অমৃত দিয়ে তৈরি। যতক্ষণ এগুলো কর্ণের শরীরে থাকতো, কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারত না। কর্ণ ছিলেন অজেয়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডব পক্ষ চিন্তিত হয়ে পড়ে। অর্জুনের সাথে কর্ণের যুদ্ধ হলে কর্ণের কবচ কুণ্ডলের জন্য অর্জুনের পরাজয়ের সম্ভাবনা ছিল। তাই দেবরাজ ইন্দ্র, অর্জুনের পিতা, সিদ্ধান্ত নেন কর্ণের কাছ থেকে কবচ কুণ্ডল হরণ করতে হবে। ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে যান। কর্ণ প্রতিদিন ভোরবেলায় দান করতেন এবং কখনো কোনো ব্রাহ্মণকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। ব্রাহ্মণ রূপী ইন্দ্র বললেন, হে মহান দাতা, আমি তোমার কাছে একটি অমূল্য দান চাই। তুমি যদি সত্যিকারের দানবীর হও, তাহলে তোমার শরীরের সেই লেগে থাকা কবচ ও কুণ্ডল আমাকে দান করো। কর্ণের পিতা সূর্যদেব স্বপ্নে এসে সতর্ক করেছিলেন, বৎস, এই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, তিনি দেবরাজ ইন্দ্র। তুমি এই দান করো না। কিন্তু কর্ণের দানের প্রতিজ্ঞা ছিল অটল। তিনি বললেন, পিতা, আমি জানি এটি ইন্দ্র, কিন্তু আমি যদি ব্রাহ্মণকে ফিরিয়ে দিই, তাহলে আমার দানবীর নাম মিথ্যা হয়ে যাবে। আমার কাছে খ্যাতি ও প্রতিজ্ঞার চেয়ে বড় কিছু নেই। কর্ণ ব্রাহ্মণকে বললেন, মহারাজ, আপনি যা চেয়েছেন তাই পাবেন। তিনি তরবারি দিয়ে নিজের শরীর থেকে কবচ কেটে এবং কান থেকে কুণ্ডল কেটে রক্তাক্ত অবস্থায় ইন্দ্রের হাতে তুলে দিলেন। তার মুখে কোনো বেদনা বা অনুতাপ ছিল না। দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করলেন। ইন্দ্র অবাক হয়ে গেলেন কর্ণের এই অসীম দান ও চরিত্র দেখে। তিনি কর্ণকে বর দিলেন একবার ব্যবহার করার মতো অমোঘ পাশবী অস্ত্র। কিন্তু কর্ণের অজয়ত্ব চলে গেল। বন্ধুরা, কর্ণ কেন কবচ ও কুণ্ডল দান করেছিলেন? কারণ তিনি দানকে জীবনের সবচেয়ে বড় ধর্ম বলে মনে করতেন। এমনকি জীবনের সবচেয়ে দামি ছিল তার প্রতিজ্ঞা ও দানের মর্যাদা। এই গল্প থেকে আমরা শিখি, সত্যিকারের দান ত্যাগ ছাড়া হয় না। প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে নিজের মূল্যবান জিনিসও ত্যাগ করে দেওয়া যায়। কর্ণ দেখিয়েছেন দানবীর হওয়া মানে শুধু দান করা নয়, নিজের অস্তিত্বকেও দান করে দেওয়া যায়। আপনাদের কেমন লাগলো এই অমর কাহিনী? কমেন্টে জানান। কর্ণের এই ত্যাগের কাহিনীকে আপনি কিভাবে দেখছেন? দানবীর কর্ণ নাকি অভিমানী যোদ্ধা? পরের ভিডিওতে নিয়ে আসবো এক মহাভারতের সুন্দর গল্প, এবং আপনাদেরও মতামত জানান আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং জ্ঞান গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। জয় মহাভারত।